জীবনে প্রত্যেকটি সময়ে মনে থাকবে আমার এই ঘরটি দেওয়ার কথায় নিজের কথা না ভেবে নিজের খাওয়া দাওয়া ঠিক মতে না করে এই ঘরের পিছনে দিনের পর দিন লেগে আছি একমাত্র নিজের পরিবারকে হাসি মুখ ফুটানোর জন্য। একটা পরিবারের বড় ছেলে জানে এ বাস্তবতার জীবনে পড়াই করে নিজের পরিবারকে হাসি মুখ ফুটাতে হয়। অত 1 থেকে 2 মাস ধরে আমার এই ঘরের কাজটা করতেছি, অতই না যায় জামিলা হচ্ছে এটা একমাত্র আমি জানি। আর কত ঝড় তুফান চলে যাচ্ছে আমার মাথার উপর দিয়ে, আর পরও আমি আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া করি আল্লাহ পাক যে আমাকে ধৈর্য সীমা দিয়েছেন। আমার এই ঘরটি আরো আগে হওয়ার কথা ছিল, মনে হয় 2 মাসের বেশি হয়ে পড়ছে। ঘরটি এখনো ঠিক মতে কমপ্লিট করতে পারলাম না, কারণ এই ঘরটি করা নিয়ে আমার আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারছি। কারণ তারা যদি আমাকে শিক্ষা না দিত তাহলে আমার ভিতরগত রাগটাও জাগতো না। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তারা যদি আমাকে এরকম শিক্ষাটা না দিত তাহলে আমি কখনো আমার আত্মীয় স্বজনকে চিনতাম না, বোকার মতন বিশ্বাস আর ভালোবাসি যাইতাম। যাক, আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে সব সময় ভালো রাখে। আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমার ঘরের কাজ শেষ করার পর এখন আলহামদুলিল্লাহ আমার ঘরের বারিন্দার কাজে হাত দিয়েছি। আমার এই ঘরের সৌন্দর্যটা হচ্ছে এই বারিন্দাটা। এই বারিন্দার ভিতরে অনেক কিছু ডিজাইন হবে। এই বারিন্দার ডিজাইন করার জন্য আমার এখনো অনেক সামান বাকি রয়ে গেছে। ইনশাআল্লাহ বারিন্দাটা কমপ্লিট হয়ে গেলে অতি শীঘ্রই বারিন্দার সামানগুলো নিয়ে আসবো। আমার ঘরের বারিন্দাটা কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। হাজারের এখন জিনিসপত্র যে দাম, সামানগুলো কিনতে হয়তো আরো অনেকগুলো টাকা খরচ হতে পারে। আমার যে বাজেটটি এই ঘরের মধ্যে ছিল এখন মনে হয় তার থেকে আরো 2 গুণ খরচ হতে পারে। আর পরেও এটা আমার স্বপ্নের ঘর বলে কথা। আশা যেহেতু করছি এই ঘরটা করব, হাজারো শত বাধা আসলেও ঘরের কাজগুলো করে যাব ইনশাল্লাহ। যে ভাইটাকে আপনারা দেখতেছেন এই ভাইটা কিন্তু কথা বলতে পারে না। আমি আপনাদেরকে আরো একটা ভিডিওতে বলছিলাম আমি তার হাতের ইশারা দেখে আর মুখের হাসি দেখে বুঝে গেলাম ভাইটা আমাকে বলতেছে আপনার ঘরটা অনেক সুন্দর হইতাছে। কথা বলতে বলতে দেখি তারা টিন লাগিয়ে ফেললো। আর ইন্দার টিনের নিচে দিয়ে আমি কিন্তু ককশিট ব্যবহার করছি যাতে ঘরের ডিজাইনের সাথে বারিন্দার ডিজাইনটা মিলে আসে। মেস্তরি ভাইরা আমাকে বারবার বলে ইনের ঘরের জন্য আপনি এই ডিজাইন করতেছেন, বিল্ডিং হলে আপনি কি ডিজাইন করতেন আল্লাহ জানে। আমি তাদেরকে বলি ভাই বিল্ডিং হলো এটা আমার স্বপ্ন, আর টিনের ঘর যেটা করতেছি এটা একটা আমার শখের বাড়ি।